ওয়েলকাম ব্যাক। আমি সুপ্রিয়, সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন এপিসোডে। আজকে যে ঘটনাটা আপনারা শুনবেন এক ভয়ানক বাস্তব ঘটনার উপর ভিত্তি করে। এক পুরনো উত্তর কলকাতার বাড়ি, যেখানে ঘড়িটা থেমে থাকে 3:15 আর রাতের নিস্তব্ধতায় দেওয়ালের ওপাশ থেকে শোনা যায় একটা ঠক ঠক শব্দ। আজ আমি শোনাবো আপনাদের সেই ঘটনাটি যেখানে ভাড়াটিয়া এক তরুণের জীবনে ঢুকে পড়ে এক মৃত অতৃপ্ত আত্মা, এক অসমাপ্ত রাত, একটা অভিশপ্ত ঘর। তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছ থেকে কখনো কোনো ভয়ানক অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান অথবা শেয়ার করুন। হয়তো পরের এপিসোডে আমি আপনাদের ঘটনাই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের ঘটনায়। তাহলে প্রস্তুত হন, হেডফোনটা পরে নিন, আলোটা হালকা করে নিন। শুরু হচ্ছে আজকের এপিসোড। 2018 সালের ডিসেম্বরের এক রাত, উত্তর কলকাতার হেদুয়া অঞ্চলের পুরনো ব্রিটিশ আমলের একটি বাড়ি। ঠান্ডা হাওয়া, রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে সায়ন মুখার্জি। ব্যাগে তার জীবনের সবকিছু, কিছু জামাকাপড়, ফাইল আর একটা পুরনো ল্যাপটপ। নতুন চাকরির ইন্টারভিউয়ের জন্য এসেছে কলকাতায়, কিন্তু থাকার জায়গাটা নেই। লোকাল দুলাল কাকু বলেছিলেন, বাবু যদি সস্তায় ঘর চান, হেদুয়ার সরস্বতী দেবীর বাড়িটা দেখতে পারেন। পুরনো বাড়ি, একটু ভয়ঙ্কর, তবে ভাড়াটা কিন্তু খুবই কম। সায়ন হাসে, ভয় পায় না। রাত 7টার দিকে পৌঁছালো সরস্বতী ভিলা। ভাঙাচোরা গেট, মরচে ধরা ঘন্টা, আর ভেতর থেকে ভেসে আসছে একটা পুরনো গান। মালকিন সরস্বতী দেবী দরজাটা খুললেন। ভারী অদ্ভুত দেখতে, রুস্কো খুস্কো চুল, কেমন একটা ভ্যাপসা গন্ধ আসছে গা দিয়ে। তিনি সামনে আসলেন না। ঘরের ভেতরে কোনো লাইটও জ্বালানো নেই। অন্ধকার দিয়েই বললেন, তুমি সায়ন তাই তো? হ্যাঁ, একটাই ঘর আছে, প্রথম তলার বাদিকের ঘরটা। তবে সাবধানে থেকো, দেওয়ালের দিকে কিন্তু ঘুমিও না। সায়ন অবাক হয়ে বলল, দেওয়ালের দিকে মানে? না না, কিছু না, এই নাও চাবি নাও। এই কথাটি বলার পর চাবিটাও ছুঁড়ে মারলেন পায়ের সামনে। সায়ন ভাবলো হয়তো বুড়ি মানুষ, কাছে আসতে চায় না। ঘরে ঢুকতেই একটা দম আটকানো স্যাঁতস্যাঁতে গন্ধ, জানলায় পুরনো পর্দা, দেওয়ালের ঘড়ি থেমে আছে 3:15, আর দেওয়ালের বাদিকে ঝুলছে একটা পুরনো আয়না। সায়ন ঘড়িটাকে ঠিক করে দেয়, কিন্তু মিনিটের কাঁটাটা নড়ছে না। রাতটা বাড়ে, বাইরে থেকে কুকুরের ডাক আসছে, ভেতরে একটা অদ্ভুত ঠকঠক শব্দ আসছে দেওয়ালের থেকে। সায়ন ভাবে হয়তো ইঁদুর, কিন্তু শব্দটা ঠিক এমন যেন কেউ দেওয়ালের ভেতর থেকে টোকা মারছে। রাত তখন 3টে, সায়ন ঘুমাতে পারছে না। ঠকঠক শব্দটা থামছেই না। সায়নের চোখ চলে যায় টবে রাখা ফুলের দিকে। সকালে একটা গোলাপ চারা লাগিয়েছিল, এখন একেবারে শুকিয়ে গেছে চারাটা। হঠাৎই বাতাসটা বন্ধ হয়ে যায়, একটা ঠান্ডা হাওয়া আসে জানলা দিয়ে। ঘড়িটা তখন টিক করে একটা শব্দ হয়। সায়নের বুকের ভেতরটা ধকধক করে ওঠে। হঠাৎই আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পায়, কিন্তু কিছু অদ্ভুত, প্রতিচ্ছবিটা হাসছে, অথচ সায়ন কিন্তু একদমই হাসেনি। সে ভয় পেয়ে চোখটা ঘোরাতেই আয়নার কোণে যেন একটা মেয়ের ছায়া দেখতে পায়। সে ভয় পেয়ে চোখটা ঘোরাতেই আয়নায় চোখে পড়ে কিছু একটা দাঁড়িয়ে আছে, একটা মেয়ের ছায়া, লম্বা চুল আর পোশাকটা ছেঁড়া। হঠাৎই সায়ন ঘুরে তাকায়, কিন্তু ঘরে কেউই নেই। কিন্তু বাতাসে একটা হালকা গন্ধ আসছে, একটা জুঁই ফুল আর পচা কাঠের মিশ্রণের গন্ধ। সেই রাতে তো সায়ন আর ঘুমাতেই পারলো না। হয়তো নতুন জায়গা, সেই কারণেই এরকম হয়েছে। কিন্তু সস্তার জন্য এই রুমটা নেওয়া, নয়তো রুমটা প্রথম দিন থেকেই সায়নের খুবই অপছন্দ। পরের দিন সকাল, বাড়ির সামনে চায়ের দোকান। সায়ন দুলাল কাকুকে সবটা বলে। দুলাল কাকু মুচকি হেসে বলে, বাবু ওই ঘরটা তো আগে এক মেয়ের ছিল, নাম ছিল প্রভাতী। প্রেমে ঠকেছিল, আর এক রাতে সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দেয়। তারপর থেকে যেও ঘরে থাকে সে দেওয়ালে টোকা শোনে। সায়ন তো হেসে উড়িয়ে দেয়, হুর, এসব হয় নাকি আবার, ভূত পেত আমি মানি না। রাতে আবার সে ঘরে ফিরে আসে, কিন্তু ঘড়িটা এখনো 3:15 থেমে আছে। সায়ন ঘুমাতে যায়। রাত তখন 3টে বেজে গেছে। তখনই আবার সেই ঠক ঠক শব্দ শুরু হয়। দেওয়ালের দিক থেকে আসছে শব্দটা, এবার একটু জোরে। সে উঠে দেওয়ালের কাছে কান লাগায়। ওপাশ থেকে একটা হালকা গলায় কেউ ফিসফিস করে। সে বলছে, সায়ন।
সায়ন, সায়ন। সায়ন ভয়ে পিছু হটে যায়। আয়নায় হালকা কুয়াশা জমেছে। সায়ন টর্চ ধরে আয়নার কাছে গিয়ে দেখে কাচের ওপরে একটা আঙুলের দাগ। দাগটা কিছু একটা লিখেছে। আমি বেঁচে আছি। হঠাৎই সায়নের ঘাড়ে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ে। পেছনে ঘুরতেই কিছু নেই, তবু আয়নায় স্পষ্ট দেখা যায় ওর পেছনে দাঁড়িয়ে আছে একটা মহিলা। চোখ দুটো একেবারে ফাঁকা, চুলটা ভেজা, আর মুখে একটা আদা হাসি। সায়ন ভয় পেয়ে দরজা খুলতে চায়, পালাতে চায়, কিন্তু দরজাটা যেন নড়ছে না। আয়নার দিক থেকে ভেসে আসছে সেই শব্দ। কেন পালাচ্ছ? কেন পালাচ্ছ সায়ন? আমি তো একা। আমি তো একা রয়েছি এখানে। হঠাৎ করে ঘড়িটা টিকটিক করে শব্দ হয়ে থেমে গেল। ঘরের বাতাসটা হিম হয়ে গেল। নিঃশ্বাসে সাদা ধোঁয়া বেরোচ্ছে। জানলার কাছে কারো নিঃশ্বাসের দাগ জমে উঠল। তারপর ধীরে ধীরে ভেতর থেকে একটা হাতের ছাপ পড়ল। সায়ন ঘাবড়ে গিয়ে বলল, কে আছিস? কে আছিস এখানে? কিন্তু কোনো উত্তর নেই। শুধু আয়নার প্রতিবিম্বে ঝুলছে এক নারীর ছায়া। তার গলাটা কাটা, চুলটা এলোমেলো, ঠোঁটটা নীলছে, আর চোখ দুটো জ্বলছে লালচে আলোয়। সায়নের তো ভয়ে প্রাণ পাখি বেরিয়ে যাওয়ার মতো অবস্থা। সেই প্রভাতী মিত্র, সেই মেয়ে যে বছর পাঁচেক আগে ঘরের ফ্যান থেকে ঝুলে আত্মহত্যা করেছিল, আর যার মৃত্যু ঘন্টা এখনো থেমে থাকে ঘড়ির কাঁটায় 3:15-তে। সায়ন আর কিছু না ভেবে দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজাটা খুলছে না, চাবিটাও ঘুরছে না, যেন কেউ বাইরে থেকে আটকে দিয়েছে। হঠাৎই পেছন থেকে ফিসফিস করে সেই গলা ভেসে আসলো, তুমি তো বলেছিলে এখানেই থাকবে সায়ন। তুমি তো বলেছিলে। এখন তুমি চলে যেতে চাও কেন? সায়ন ঘুরে তাকাতেই আয়নাটা নিজে থেকেই দুলে উঠল। তার প্রতিফলনে দাঁড়িয়ে আছে প্রভাতী। সায়ন কোনো উপায় না পেয়ে প্রাণপণে কোনো রকমের জানলাটা ভেঙে লাফ দিল নিচে। শীতের কুয়াশায় ভিজে থাকা রাস্তা ধরে সে ছুটতে থাকে। পেছন ফিরে আর তাকায়নি। সকাল 6:45। লোকাল চায়ের দোকানের সামনে এসে সায়ন হাঁপাচ্ছে, চোখটা লাল, শরীরটা কাঁপছে। চায়ের দোকানদার অবাক হয়ে বলল, বাবু কি হয়েছে? মুখে চোখে রং উড়ে গেছে, হাঁপাচ্ছেন, কি হয়েছে? আপনি কি ওই সরস্বতী ভিলায় ছিলেন নাকি? সায়ন হাঁপাতে হাঁপাতে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন কেন বলুন তো? ওই ঘরে তো বহু বছর কেউ থাকে না, মালিকই বন্ধ করে রেখেছে। শুনেছি যেদিন সরস্বতী দেবী মারা যান। সরস্বতী দেবী মানে? কি বলছেন আপনি? লোকটা মাথা নাড়ালো। ওই বাড়ির মালকিনি কবে মারা গেছেন তাও জানি না, কিন্তু বাড়িটা এখনো ফাঁকাই পড়ে আছে। সায়ন পেছনে তাকিয়ে দেখলো সেই পুরনো লালচে বাড়িটা। সকালের আলোয় যেন অন্ধকারে ঢেকে আছে সেই বাড়িটা। জানলার কাছে হালকা নড়াচড়া, যেন কেউ এখনো তাকিয়ে আছে ভেতর থেকে। সায়ন আর কিছু না বলে সেখান থেকেই চলে যায়, কিন্তু রাস্তার কোণে মোড় ঘোরার সময় তার কানে এলো একটা হালকা ফিসফিস শব্দ, ফিরে আসো সায়ন, ফিরে আসো। আমি খুবই একা, ফিরে আসো। এরপরে সায়ন আর ফিরেও উত্তর কলকাতায় আর আসেনি। বছরের পর বছর কেটে গেছে। সেই পুরনো বাড়িটা আজও নিঃশব্দে দাঁড়িয়ে আছে। শীতের রাতে যারা পাশ দিয়ে যায় তারাই বলে ওই জানলা থেকে মাঝে মাঝে এক মেয়ের ছায়া উকি মেরে দেয়। চোখটা লাল, আর ঠোঁটে একটা হালকা ফাঁকা হাসি। আর সেই ঘড়িটা এখনো থেমে আছে 3:15। এই ছিল আজকের একটা ভয়ঙ্কর বাস্তব ঘটনা। এমন কিছু ঘটনা আছে যেগুলো শেষ হয় না কখনো, শুধু সময়টা থেমে যায়, ঘড়িও থেমে যায়, আর জীবনও থেমে যায় একই মুহূর্তে। আপনাদের যদি আজকের ঘটনাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব, পরিবার এবং আত্মীয়দের সাথে, যাতে তারাও জানতে পারে হয়তো তাদের পাশের ঘরেও এমন একটা আয়না আজও ফিসফিস করে কিছু বলে যাচ্ছে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করুন বং টেলিস্কোপ চ্যানেলটিকে, কারণ পরের পর্বে আমরা আনবো আরও এক বাস্তব ভিত্তিক ভয়ানক ঘটনা, যেখানে মৃত্যু শুধু শেষ নয়, ওটা তো সবে শুরু। ততদিন পর্যন্ত দরজার চাবিটা ভালো করে লক করে রাখুন, আর আয়নার দিকে তাকাবেন না রাত 3:15 পরে। খুব শীঘ্রই দেখা হবে আগামী এপিসোডে। তবে হ্যাঁ, যদি আপনাদের জীবনেও এরকম কোনো ভৌতিক অভিজ্ঞতা বা ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবের কাছ থেকে এরকম কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে শেয়ার করুন। হয়তো পরের এপিসোডে আমি আপনার ঘটনাই তুলে ধরবো। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।